আজকের পৃথিবী শিরক এবং তৌহিদের জগাখচড়ি অবস্থায় চলছে। বিভিন্ন কবরস্থানে যান আপনারা, যেখানে কবর পূজা হয়, লেখা থাকে এখানে সিজদা করিবেন না। অথচ সিজদা কথাটা মনে না থাকলে মনে করে দেয় সবাই। মানুষকে বলতো না যে তোমরা আমাদের সিজদা করো, কিন্তু তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিলে লোকেরা সেটা মান্য করত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আদি বিন হাতেম, বিখ্যাত দরবেশ হাতেম, তার নাম সবাই আমরা জানি। তার ছেলে আদি যখন মুসলমান হলেন, তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন ইসলাম কবুল করার জন্য। তখন আল্লাহ রসুল এই আয়াতটি পাঠ করছিলেন। এই আয়াতটিতে বলা হয়েছে যে তারা আল্লাহকে ছেড়ে তাদের পীর দরবেশ মসিহ ইবনে মারিয়ামকে রব হিসেবে গ্রহণ করেছে। অথচ আল্লাহ তিনি, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি সকল শিরক থেকে পবিত্র। এটা শুনেই আদি বিন হাতেম বলে উঠল, লাসনা না আবুদুহুম, আমরা কখনো ওই সমস্ত পীর আউলিয়াদের ইবাদত করি না। তখন আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, আলাসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া ইউহিল্লুনা মা হাররামাল্লাহু ফাতুহিল্লুনাহু। তারা কি ওই বিষয়টাকে হারাম করে না যে বিষয়ে আল্লাহ হালাল করেছেন, অথবা তোমরাও সেটাকে হারাম মনে করো? তারা কি ওই বিষয়টিকে হালাল করে না যে বিষয়টি আল্লাহ হারাম করেছেন, অথবা তোমরা সেটাকে হালাল মনে করো? কালু বালা, তারা বলল হ্যাঁ, এটা তো আমরা করি। জবাব দিলেন আল্লাহ রসুল, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা হলো। অর্থাৎ যেটা চলছে সেটার আনুগত্য করা, সেটা মেনে নেওয়াটাই তো তার ইবাদত করা হলো। মুখে আপনি যাই বলেন, বিষয়টা তো তাই হচ্ছে। ইবনে আব্বাস বলছেন, ইন্নাহুম লাম ইয়ামুরুহুম আন ইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমরুহুম বিমাসিয়াতিল্লাহ ফাআতাউহুম ফাসাম্মাহুমুল্লাহু বিযালিকা আরবাবা। যাহাক বলছেন আসাদাতু কওমুহুম মিন দুনিল্লাহ, তারা কখনোই তাদেরকে সিজদা করতে বলতো না। পীর আউলিয়ারা কখনোই মানুষকে বলতো না যে তোমরা আমাদের সিজদা করো, কিন্তু তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিলে লোকেরা সেটা মান্য করত। ফলে আল্লাহ তাদেরকে আরবাব বলেছেন, রব বলেছেন। আজকেও আপনারা দেখবেন বিভিন্ন কবরস্থানে যান আপনারা, যেখানে কবর পূজা হয়, লেখা থাকে এখানে সিজদা করিবেন না। অথচ সিজদা কথাটা মনে না থাকলে মনে করে দেয় সবাই। আপনার ছেলেকে কোলে করে নিয়ে কবরের গেলাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফিরিয়ে নিয়ে বলা হচ্ছে পীরের ফয়েজ লাভ হয়েছে, যান আপনার ছেলের রোগ শোক সব ভালো হয়ে যাবে। এবং যাওয়ার সময় নজর নিরাজ দিয়ে যেতে হয়। কেউ টাকা দেয়, কেউ ছাগল দেয়, কেউ গরু দেয়। এই যে ব্যবসা চলছে, এটা নতুন কিছু না। আপনি বগুড়ার মহাস্থানগড়ে যান, কারাগারে আমার সঙ্গে এক এমপি সাহেব ছিলেন। তিনি বললেন, আমি প্রতি বৃহস্পতিবারে মহাস্থানগড়ে গিয়ে মাগরে পড়ি, আর ওখানে যে মোরগ জবাই করে। কেন করেন? ভগিন মিসকিন খায়। আমার আকীদা ঠিক আছে। তাহলে ওখানে যান কেন? আপনার বাড়ির মসজিদ নেই, বাড়ির কাছে সালাত পড়ার জায়গা নেই? তো যাই, ওখানে ভালো লাগে, তাই এই ভালো লাগাটাই তো শিরিক। অথচ কিন্তু জন্মগত আহলে হাদিস, তিনবারের এমপি, আকীদা ঠিক হয়নি। এই সমস্ত আহলে হাদিসদের এমপিগিরি করে লাভটা কি? আকীদা যার বিশুদ্ধ নয়, সে কখনোই জান্নাত পাবে না। আকীদার ভিতরের জিনিস, ওটা দেখা যায় না, তার আমলটাই দেখা যায়। আল্লাহ পাক আকীদার হিসাব নেবেন। আপনি রফল দান করছেন, পাশের মুসল্লিরা রফল দান করছে, মুসল্লি রফল দান করছে কেন? তার ইমাম শাফেঈ বা আহমদ বা মালিক তারা বলেছেন রফল দান করে সালাত পড়তে হয়। সে তার
ইমামের অনুসরণে রফলদান করে। আর আপনি রফলদান করেন কেন? যে সহি হাদিসে রয়েছে তাই আপনি রফলদান করেন। রফলদান দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কার আকিদা কি। আপনার আকিদা যদি এটাই হয়, সহি হাদিসে আমি দেখেছি যে আল্লাহ রসুল এইভাবে সালাত আদায় করতেন, তাহলে আপনার আমল কবুল হবে। আর যদি আপনার আকিদা এটাই হয় যেটা ইমাম শাফি করতেন তাই করি, তাহলে আপনার আমল কবুল হবে না। দেখতে কিন্তু সবাই একই, দুজনেই রফলদান করছে। এই বিষয়টা জাহাক বলছেন, তাদের সমাজ নেতারা যেভাবে নির্দেশ দিত তারা সেইভাবে করত। ফলে এখানে সমাজ নেতারা রবের আসনে বসে গেছে। যারা সমাজ নেতা আছেন তাদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। অতএব সাবধান। এখান থেকে বাঁচার উপায় কি? জনগণকে ফিরানোর চেষ্টা তো আমাদের করে যেতে হবে। আল্লাহ রসুল সেই চেষ্টাই করেছেন। তিনি ক্ষমতা দখলের চেষ্টা করেননি, তিনি মানুষের সংশোধন চেষ্টা চালিয়ে গিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে তিনি সারা জীবন চেষ্টা করে গিয়েছেন। এবং সেখানে তিনটি মৌলিক বিষয় তিনি সামনে রেখেছিলেন। এক, তাজকিয়া, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। মানুষের অন্তর্জগৎকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন এবং তাদেরকে সেইভাবে লালন পালন করার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে ভুল ধরেছেন, এটা ঠিক না, এটা ঠিক না, এই করে করে সংশোধন করার চেষ্টা করেছেন। আর তাদেরকে জামাতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করেছেন। একাকী কত কিছু করা সম্ভব নয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে সংগ্রাম করে। হারিস আল আশারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। বিল জামাআতে ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফী সাবিলিল্লাহ। তোমরা জামাতবদ্ধভাবে সমাজ সংশোধনের চেষ্টা চালাও এবং আমিরের কথা শোনো এবং তার আনুগত্য করো, প্রয়োজনে হিজরত করো। এখানে তোমার দিন বাঁচানো যাচ্ছে না, অন্য জায়গায় চলে যাও, মাটি কামড়ি পড়ে থাকবে, কোনো দরকার নেই। ও জিহাদে ফী সাবিলিল্লাহ, অথবা আল্লাহর রাস্তায়, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ প্রতিনিয়ত সর্বদা করতে হয়, প্রতি পদে পদে আপনাকে করতে হচ্ছে। তাকওয়া কাকে বলে? এমন এক প্রশ্নের উত্তরে ওমর ফারুক প্রশ্ন করলেন উবাই বিন কাবকে। উবাই বিন কাব উত্তর দিলেন, হে ওমর, আপনি কি কখনো কাঁটা পেছনে রাস্তার পথে হেঁটেছেন? হ্যাঁ, হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? যে আমি কাঁটা বাঁচিয়ে খুবই সাবধানে পা ফেলে ফেলে হেঁটেছি। তো আল্লাহর উবাই বিন কাব বলেন, ফাযালিকা তাকওয়া, ওটাই তো তাকওয়া হলো। আপনি যে কাঁটা বাদ দিয়ে দিয়ে চলছেন, তাতে পায়ের তলে কাঁটা না বিঁধে এই বাঁচিয়ে চলাটাকে তো তাকওয়া বলে। আমরা কথায় কথায় তাকওয়ার কথা বলি, এত সহজ। প্রতি পদে পদে আপনাকে কাঁটা বাঁচিয়ে চলতে হচ্ছে।